উঠলো ভাই, চলো কটক যায়। উঠলো ভাই, চলো কটক যাই। উঠলো ভাই, হুমায়ুনের দল তৈরি করে দিল। উঠলো ভাই, 6টা প্রার্থী ঘোষণা করলো। একেবারে অপরিপক্ক রাজনীতিবিদের মতো এই দল বাবরি মসজিদকে সামনে রেখে, আলী আফজল চাঁদকে সামনে রেখে এ দল, ওই রাজনৈতিক দলের সাথে আমার সম্পর্ক নেই। উনি যে রাজনীতিক দল প্রসব করে, সদ্য জন্মগ্রহণ করে, কি ছিনু কি হনু, উনার যদি মনে কনফিডেন্স থাকতো, উনার যদি জনগণের প্রতি, উনার মনের প্রতি, উনার পার্টির প্রতি যদি এতই আত্মবিশ্বাস থাকতো, তাহলে দুটো জায়গায় কেন দাঁড়াবে? ও তো একটা জায়গায় দাঁড়ালেই হয়ে যাবে। এমএলএ তো আর দুটো জায়গায় হওয়া যায় না। এই দল হটকারী দল, তালাক তালাক তালাক। যেমন হুমায়ুনকে তৃণমূল তালাক তালাক তালাক, অমনি বালিগঞ্জের প্রার্থী উনার দলের জেউপি নাকি তালাক তালাক। উনি জুতো সেলাই করবে, উনি চণ্ডীপাঠ করবে, উনি মাল সেল করবে, উনি প্রার্থী ঘোষণা করবে, উনি দল ঘোষণা করবে, উনি দলের হিসাব রাখবেন। মানে তাহলে তো উনাকে শ্রীকৃষ্ণ হয়ে যেতে হয়। আমি 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 এ আমি সর্বনাশের কাল হবে। স্যার, হুমায়ুন কবির তিনি একটি দল তৈরি করলেন, কিন্তু দলের শুরুতেই এত ব্লান্ডার, একটি জায়গায় প্রার্থী ঘোষণা করলেন, সেই প্রার্থী নিয়ে এত আলোচনা, এত সমালোচনা, কিভাবে দেখছেন পুরো বিষয়টা? হুমায়ুনের অ্যাডভোকেট হিসাবে ছিলাম, যতদিন ও অ্যাপয়েন্টেড করে রেখেছিল ততদিন পর্যন্ত ওর মামলা লড়েছি এবং মসজিদ উদ্বোধনেও গেছিলাম, সেটা আলাদা প্রসঙ্গ। এবং ও রাজনীতি দল তৈরি করেছে, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সেটা আপনি বারবার বলেন। বারবার আবারও বলছি, ওই রাজনৈতিক দলের সাথে আমার সম্পর্ক নেই। কিন্তু উনি যে রাজনীতিক দল প্রসব করে, সদ্য জন্মগ্রহণ করে, উনি কি ছিনু কি হনু ভাব দেখিয়ে হঠাৎ করে 6টা প্রার্থী ঘোষণা করবে। একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, 5টা নয়, 6টা প্রার্থীর নাম ঘোষণা। আবার উনি নিজে দুটো কেন্দ্রে দাঁড়ান। উনি মুর্শিদাবাদের যে পার্টি করেছে, তাহলে উনার যদি মনে কনফিডেন্স থাকতো, উনার যদি জনগণের প্রতি, উনার মনের প্রতি, উনার পার্টির প্রতি যদি এতই আত্মবিশ্বাস থাকতো, তাহলে দুটো জায়গায় কেন দাঁড়াবে? ও তো একটা জায়গায় দাঁড়ালেই হয়ে যাবে। এমএলএ তো আর দুটো জায়গায় হওয়া যায় না। দুটো জায়গায় যদি কোনো কারণে জিতে যায়, তাহলে একটা জায়গায়তে ইস্তফা দিতে হবে, একটা কনফার্ম। কিন্তু তার মানে उसका मन में डर है कि अगर कोई जगह में हार सकता हूं, इसीलिए 2 जगह, अपने के लिए 2 जगह और पूरा आदमी के लिए एक एक जगह। আবার উনি যে প্রার্থী বালিগঞ্জে ঘোষণা করলেন, নিশা, ওনার বায়োডাটা নিয়েছে। আমরা বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী ঘোষণার করার আগে একটা ইলেকশন কমিটি করে। ওনার ইলেকশন কমিটি হয়েছে, ওনার পূর্ণাঙ্গ রাজ্য কমিটি হয়েছে, ওনার পুরো মুর্শিদাবাদে ডিস্ট্রিক্ট কমিটি হয়েছে। তার মানে উঠলো ভাই, চলো কটক যায়। উঠলো ভাই, চলো কটক যাই। উঠলো ভাই, হুমায়ুনের দল তৈরি করে দিল। উঠলো ভাই, 6টা প্রার্থী ঘোষণা করলো। এটা হচ্ছে একেবারে অপরিপক্ক রাজনীতিবিদের মতো, রাজনীতি দলের মতো চাল চলুন। আজকে তুমি যাকে প্রার্থী করলে, তার বায়োডাটা নিলে না, তার হিস্ট্রি নিলে না, সে রাজনীতি কতদিন করেছে সেটা নিলে না, তার বয়স কত তা নিলে না, তার প্রিভিয়াস হিস্ট্রি নিলে না, তার ক্যারেক্টার সম্বন্ধে নিলে না, কোনো কিছুই খোঁজ নিলে না। হঠাৎ করে বালিগঞ্জে অমুক, আবার একটা জায়গায়
রাজ্য সরকারের সিভিকের কাজ করে তাকেও নাম ঘোষণা করে দিয়ে তার চাকরি চলে গেল। এ তো হঠকারিতা সিদ্ধান্ত। উঠলো ভাই চলো নানি কটক যায়, এরকম অবস্থা আজকে। সেই জন্যই আমি বলেছি যে এই দল হঠকারী দল, এই দল বাবরি মসজিদকে সামনে রেখে, আলী আফজল চাঁদকে সামনে রেখে এ দল। কিন্তু আলী আফজল চাঁদ, আপনি করে গেলেই দলের ভ্যালু শূন্য। আলী আফজল চাঁদ অত সহজে পাত্র না। কারণ আলী আফজল চাঁদের একটা আইডিওলজি আছে, আলী আফজল চাঁদের একটা ফেস ভ্যালু আছে, আলী আফজল চাঁদের একটা মাস ভ্যালু আছে। আজকে বাবরি মসজিদকে খাড়া করে তুমি আলী আফজল চাঁদকে খাড়া করে মনে করলে রাজনীতি। এই কারণেই বাবরি মসজিদ উদ্বোধনে যে লক্ষাধিক লোক হয়েছিল এবং পুলিশকে ভিড় সরাতে তারপরের দিন ভোর 5টা বেজেছে। আর যেদিনকে রাজনীতি দল তৈরি করলো, আলী আফজল চাঁদ নেই, রাজনীতি দল ঘোষণা করলো, সেই রাজনীতি দলে লোক পুলিশকে সরাতে 1 ঘন্টাও লাগেনি। ইসি সে আন্দাজ কে লিজিয়ে। আবার প্রথম দল ঘোষণা করার পর 12 ঘন্টা যায়নি, এখন নিশাকে নিয়ে, বালিগঞ্জের পাট থেকে নিয়ে তালাক তালাক তালাক, যেমন হুমায়ুনকে তৃণমূল তালাক তালাক তালাক, অমনি বালিগঞ্জের প্রার্থী ওনার দলের জেউপি নাকি তালাক তালাক। অর্থাৎ যে বালিগঞ্জের প্রার্থী নিশা চ্যাটার্জি, সে বলার সুযোগ পেয়ে গেল, সে হিরো হয়ে গেল, সে হিন্দু মুসলমান তাস খেলার শুরু করে দিল। এ তো হোনাই থা। তার মানে স্যার হুমায়ুন কবির একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে তৃণমূলের যে ভূমিকা পালন করছেন, একজন নেতৃত্বদাতা হিসাবে সেই ভূমিকা পালন করতে পারছেন না। একদমই না। একা না বোকা, একা না তাল গাছের বাকরা, একা না বোকা। উনি জুতো সেলাই করবে, উনি চণ্ডীপাঠ করবে, উনি মাল সেল করবে, উনি প্রার্থী ঘোষণা করবে, উনি দল ঘোষণা করবে, উনি দলের হিসাব রাখবেন। মানে তাহলে তো উনাকে শ্রীকৃষ্ণ হয়ে যেতে হয়, তাহলে তো ওকে মা দুর্গা হয়ে যেতে হয়, দশহরা। একা কোনোদিন সব কিছু হয় রে ভাই। কিন্তু আমি 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 সর্বনাশের কাল হবে। এই আমির জন্যই কি স্যার এই দল শুরুর আগে শেষের পথে চলে যাচ্ছে বলা চলে? আমি যেখানে নষ্টামি সেখানে, আমাদের যেখানে উন্নতি সেখানে। এই যেমন মমতা ব্যানার্জি আমি 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 করতে গিয়ে এখন ভণ্ডামি সপিতেই আমি। আবার অভিষেক ব্যানার্জি আমি 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 করতে গিয়ে ভণ্ডামি। এ দলটা তো প্রসব হতি আমি আমি আমি। আজকে নিশা তোলপাড় করছে, ওদিকে একজন সিভিক ভলেন্টিয়ারের চাকরি চলে গেছে, এখন বালিগঞ্জে বলল নিশার পরিবর্তে মামা, মামা এখন ভাগ্নে হয়ে গেছে, মামা বলছে আমি হবুনি। এখন ইন্তেজার করুন, বৃক্ষ তোমার নাম কি, ফলন পরিচয়। তার মানে আপনি আপনার মুখটা সরে যেতেই দলের পেছনে যত লোক ছিল তারা একাধিক লোক সরে গিয়েছে বলছেন? আমি বলছি না, আমি কে? হুলিদাস পাল। बनाने वाला ऊपर वाला, रखने वाला ऊपर वाला, नाम देने वाला ऊपर वाला, सब कुछ देने वाला मालिक है। हम लोग तो एक जरिया है, एक हिल्ला है। तो मालिक हमको उसको भी वहाँ से भेजा, मालिक हमको सब कुछ करे, ऊपर वाला किया। तो अगर मालिक खुदा सब कुछ कुशल मंगल रहेगा तो होगा, अगर कुशल मंगल नहीं रहेगा, ईमानदारी से बेईमानी पथ में हटेगा तो मालिक उसको बर्बादी का रास्ता दिखा देगा। যেমন হুমায়ুনের সঙ্গে হচ্ছে বলছেন। ये तो होना ही था, ये तो होना ही था।
তার মানে जो बेईमानी करेगा उसका बर्बादी का रास्ता खुद मालिक दिखा देगा।